এই পর্বটি আমরা দুটি ভাগে ভাগ করেছি, পার্ট 1 পার্ট। আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার এডুকেশন ডিএস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে যে টপিক সেটা হচ্ছে যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে BE/BSSC 2019 সালের ইংরেজি গ্রামারের প্রশ্নটা কেমন ছিল এবং এটা রুলস সম্পর্কে অনেকেই ভিডিও তৈরি করার জন্য আমাকে রিকোয়েস্ট করেছেন। তো আজকে যে ভিডিওটি, এই ভিডিওটি কিন্তু আমি দুইটি পর্বে ভাগ করেছি, পার্ট নাম্বার 1 পার্ট 2। তো পার্ট 1-এ থাকছে ট্রান্সফরমেশন, থাকছে টেক কোয়েশ্চেন, থাকছে আর হচ্ছে যে পাঞ্চুয়েশন থাকছে। তো এগুলো দেখানোর জন্য কিন্তু ভিডিওটি একটু বড় হতে পারে, সো আপনারা একটু স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি মূল পর্বে যাওয়ার আগে যেটা বলতে চাচ্ছি, যারা এই প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি সেটিতে প্রেস করে রাখবেন, তাহলে আমি যে নিত্য নতুন ভিডিওগুলো দেই তা খুব সহজে পেয়ে যাবেন। 9 নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে পাঞ্চুয়েশনস আছে। পাঞ্চুয়েশনস করতে হলে আপনাকে দেখতে হবে কে শ্রোতা কে বক্তা, ওইভাবে আপনাকে লিখতে হবে। 9 নাম্বার আছে পাঞ্চুয়েশনস। পাঞ্চুয়েশনসটা কীভাবে লিখবেন সেটা আমি এখন বলছি, আর তা বলার আগে আমি যে কথাটা বলতে চাচ্ছি, আপনাদের সামনে দেখেন একটি খাতা আমি তুলে ধরেছি। এই খাতাটি এর সামনে রাখার কারণ হচ্ছে আপনারা অনেকে আছে যে অনেক বছর পর স্টাডি করছেন, বাট অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করেন কিভাবে খাতায় অ্যান্সার করলে আমরা ভালো নাম্বার পাবো, বা খাতাটা কিভাবে সাজিয়ে লিখতে পারি। হয়তো বা আমার লেখাটা তেমন বেশি একটা ভালো না, যদিও বা, তারপর আপনারা ক্ষমা দৃষ্টিতে গ্রহণ করবেন। এভাবে লিখবেন, দেখেন, অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 9, এভাবে লিখবেন। তো আমরা এখন মূল কথায় চলে আসি। এখানে দেখেন দেয়া আছে বক্তা এবং শ্রোতা। আপনাকে খেয়াল করতে হবে কে বক্তা এবং কে শ্রোতা, এবং বক্তার কথাটা শুরু হয়েছে কোথা থেকে, শেষ হয়েছে কোথা থেকে, এভাবে আপনাকে দেখতে হবে। তারপরে হচ্ছে যে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কি প্রশ্ন করেছে, তাহলে প্রশ্ন করলে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আর যদি এমনি স্বাভাবিক কথা হয় তাহলে আপনি ফুল স্টপ দিবেন। আর যদি কথাটা বলার পর থেমে যায় তাহলে আপনি কমা দেবেন। এটা তো সবাই জানে আমরা, তারপরে আমি আপনাদেরকে রিপিট করছি। আর এখানে কিন্তু আমাদের সামনে দেয়া আছে, দেখেন, এখানে আমরা কিন্তু একটু আগে যেটা বলেছি, আমরা দুইটা পার্ট পাবো, বক্তা এবং শ্রোতা। এখানে কিন্তু বক্তা আছে আপনার টিচার, আর শ্রোতা আছে শুনছে, এখন বর্তমানে শুনছে বয়। এখন কি বলছে দেখেন, এখানে দেখেন দ্য টিচার আস্কড দ্য বয় ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে। কে বলেছে? টিচার বলেছে। কাকে? বয়কে। তো এখন যেটা যে বক্তা বা শ্রোতা যে যাই হোক বলবে, তখন শুরুতে কি করতে হবে, আপনাকে ইনভার্টেড কমা দিতে হবে এবং কথাটা শেষ হলে ওই অনুযায়ী আপনাকে চিহ্ন দিতে হবে। যদি প্রশ্নবোধক হয় প্রশ্নবোধক চিহ্ন দিয়ে ইনভার্টেড কমা দিতে হবে। এখন দেখেন শ্রোতা যে এতক্ষণ শুনছে সে এখন রিপ্লাই দিচ্ছে, তার মানে হচ্ছে যে বয় কি বলছে? নো। আগে ইয়েস বা নো যেটাই লিখেন, এখানে কিন্তু একটা ইয়েস লিখলে ইয়েস লিখে তারপর হচ্ছে যে আপনার কমা দিতে হবে, আর তার আগে ইনভার্টেড কমা দিতে হবে এবং শেষে ইনভার্টেড কমা দিতে হবে, তারপরে লাইনটা শুরু করতে হবে। কে বলেছে? দা বয় বলেছে। আর তো কিছু বলে নাই, বয়টা আর কিছু বলে নাই। যদি আরো কিছু বলতো তাহলে এই ফুল স্টপ দিয়ে সে আরো কথা বলতে পারতো এই পর্যন্ত। তো এখন হোয়াই ডিড ইউ গো, এখন সে বলছে যে কেন তুমি যাওনি স্কুলে। কে বলছে? টিচার বলছে। তারপর রিপ্লাই কে করছে? দেখেন, টিচার বলছে। টিচার তো কখনোই রিপ্লাই দিবে না, যে বলবে সে কি রিপ্লাই দিবে না। এটা আপনাদের সাধারণ বুদ্ধি দিয়ে খাটে লিখতে হবে। তো এখানে কিন্তু তার কথা শুরু হয়েছিল ইনভার্টেড কমা দিয়ে, শেষ করেছি ইনভার্টেড কমা দিয়ে, আর একটা প্রশ্ন করেছি তাই প্রশ্নবোধক। I was suffering from fever। এখানে কে অ্যান্সার করেছে? দ্য বয়। ঠিক আছে, এই হচ্ছে যে কথা। আপনাকে আমি আবার রিপিট করছি, খেয়াল রাখতে হবে কে বক্তা কে শ্রোতা, কার কথা শুরু হয়েছে, শুরুর আগে ইনভার্টেড কমা, শেষ হলো ইনভার্টেড কমা। দেন আবার যদি শ্রোতা শুরু করে তার ইনভার্টেড কমা দিয়ে শুরু করতে হবে, শেষ করতে হবে ইনভার্টেড কমা। আর তার আগে ইনভার্টেড কমার আগে যেটা যেই চিহ্ন, যেমন প্রশ্ন করলে প্রশ্নবোধক,
যদি এটা কথা শেষ হয়ে যায় ফুল স্টপ দিবেন, এভাবে লিখবেন। 10 নাম্বারে দেখেন, 10 নাম্বারে আছে আপনার টেক কোশ্চেন্স করার আগে আমি কিছু টেকনিক আপনাদেরকে মানে শিখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে আপনাকে দেখতে হবে সেন্টেন্সটা কি নেগেটিভ অর্থে আছে নাকি পজিটিভে আছে সেন্টেন্সটা, সেটা দেখতে হবে। যদি পজিটিভ থাকে তাহলে সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে, যদি নেগেটিভ থাকে সেন্টেন্সটাকে পজিটিভ করতে হবে। আর বি ভার্ব যেমন হচ্ছে যে এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলো যদি থাকে এটা সামনে নিয়ে আসতে হবে। আর যদি সেন্টেন্সটা পজিটিভ থাকে তাহলে হচ্ছে যে এম ইজ আর দিয়ে নট দিবেন, এইভাবে। তো আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি, এখন করলেই যখন আমি এটার অ্যান্সারটা করব তখনই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এটা লিখবেন। আর এখানে দেখতে পাচ্ছেন নো বডি, তার মানে কি এটা নেগেটিভ আছে। নো বডি বিলিভ এ চিট, কেউ কিন্তু চিটারকে বিলিভ করে না, তো নো বডি এখানে কেউ না। তো থার্ড পারসন প্রোনাউন নাম্বার আছে এখানে, থার্ড পারসন প্রোনাউন নাম্বার থাকলে ডু হবে, ঠিক আছে। আর যেহেতু নো বডি আছে তাহলে আপনার এটা কি ডু নট করা দরকার নেই, শুধু ডু হবে, বুঝতে পেরেছেন। ডু দে, নো বডি মানে একের অধিক আছে, তাহলে একের অধিক থাকলে দে, ডু দে। দেখেন এখানে অ্যান্সার কিন্তু তাই আছে, ডু দে, ক্লিয়ার। আর এখানে দেখেন লেখা আছে এভরিবডি হার্টস হিম, সবাই তাকে কষ্ট দেয়, তাকে, এই যে যারা মিথ্যে বলে আর কি, যেটাই হোক। তো এখানে কিন্তু এভরিবডি দিয়ে এখানে কিন্তু নেগেটিভ নেই সেন্টেন্সটা, এখানে কিন্তু পজিটিভই আছে। তো এখানে এভরিবডি, নো বডি, যত বডি আছে তাহলে কি হবে, দে হবে। আর থার্ড পারসন প্রোনাউন নাম্বার আছে দেখে ডু হবে, থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ হতো, ঠিক আছে। তো এই যে দেখেন, আর এটা দেখতে হবে কি পজিটিভে আছে তাহলে এটা নেগেটিভ করতে হবে, তাহলে ডোন্ট দে, ডু নটকে সংক্ষিপ্ত ফর্মে আসবে ডোন্ট দে, যে দেখেন ডোন্ট দে, ক্লিয়ার। তারপর হচ্ছে যে হি ইজ লিভিং এখানে লেখা আছে হি ইজ লিভিং এ মিজারেবল লাইফ। তো এখানে কি আছে আমরা পেয়েছি কি, একটু আগে কি বলেছিলাম যে বি ভার্ব যদি এম ইজ আর ওয়াজ ওয়ার থাকে সেটাকে সামনে নিয়ে আসতে হবে, এবং সেকেন্ড কাজ যেটা করতে হবে সেটা দেখতে হবে এটা আপনার কি পজিটিভ আছে নাকি নেগেটিভ আছে, সেন্টেন্সটা কি মানে না বোধক নাকি হ্যাঁ বোধক আছে। তো নিশ্চয়ই সেন্টেন্সটা হ্যাঁ বোধক আছে, তাহলে হ্যাঁ বোধক থাকলে কি করব আমরা, একটু আগে কি বলেছিলাম না বোধক করব, ইয়েস। এখন ইজ নটটাকে সামনে নিয়ে আসতে পারে, ইজ নটটাকে কীভাবে বলবেন, ইজ নটটা বলবেন ইজেন্ট বলবেন। আর লিখবেন কিভাবে, এই যে এভাবে লিখবেন ইজ নট ইজেন্ট, এখানে ইজেন্ট আর সাবজেক্টটা নিয়ে আসতে হবে পিছনে, ইজেন্ট হি, দেখেন ইজেন্ট হি, লুক, এই যে দেখেন ইজেন্ট হি, তারপর লাস্টে কি দিবেন প্রশ্নবোধক চিহ্ন দিবেন, না হলে কিন্তু আপনি যে অ্যান্সার ঠিক মতো লিখছেন কিন্তু আপনি প্রশ্নবোধক চিহ্নটা দেননি, তাহলে কিন্তু আপনি নাম্বার পাবেন না। তো সি নাম্বারে কি আছে, সি নাম্বার উই হ্যাভ অলওয়েজ ইনসার্ট টু হিম, আমরা তাকে সবসময় যাই হোক অপমান করি, যেটাই হোক এইগুলা বলা হয়েছে। তাহলে এখানে উই পেয়েছি আর আরেকটা মানে এটার সাথে আরেকটা ভার্ব পেয়েছি হ্যাভ, উই হ্যাভ, তাহলে কি এখানে নেগেটিভ করতে হবে, যেহেতু পজিটিভ আছে হা বোধক থাকলে না বোধক করতে হবে, যেহেতু হা বোধক আছে এটাকে না বোধক করবেন। তাহলে হ্যাভেন্ট আর সাবজেক্টটাকে পিছনে নিয়ে আসবেন, হ্যাভেন্ট উই, হ্যাভ নট থাকলে হ্যাভেন্ট উই, এই যে এইভাবে লিখবেন, এইভাবে লিখবেন, হ্যাভ দিয়ে অ্যান্ড দিয়ে কমা দিয়ে অ্যান্ড টি দিবেন, তাহলে আর লাস্টে দিবেন উই, এটা সাবজেক্টটা ছিল উইটা নিয়ে এসছি। আর এখানে ই নাম্বারে আছে লেটস আস অলওয়েজ স্পিক দ্য ট্রু, চলো আমরা সব সময় সত্যি কথা বলি। তো এখানে ই নাম্বারটাতে আছে লেট আস অলওয়েজ স্পিক দ্য ট্রু, এখানে লেখা আছে। তো লেট আস বা
আই, এগুলো যাই থাকুক না কেন এখানে হবে শেল উই হবে, ঠিক আছে, শেল উই হবে। আর লেট আজের পরে আস, মানে লেটের পরে আস আই এগুলো যদি না থাকে তাহলে হবে উইল ইউ হবে, উইল ইউ, ঠিক আছে, উইল ইউ হবে, এভাবে লিখবেন। তো এটা আপনারা যদি সমস্যা হয় আপনারা আমাকে আস্ক করবেন, বা এই যে দেখেন শেল উই, আর লাস্টে আমরা প্রশ্নবোধক দিয়েছি। এটা এখানে কিন্তু নেগেটিভ কিছুই করা যাবে না, এটা সিস্টেমটা আলাদা। আর যেটা করবেন, আপনাদের কোনো সমস্যা হলে আপনারা নোট ডাউন করে রাখলেন, আমি যেগুলো টপিকস এতক্ষণ লেকচার দিলাম আপনারা নোট ডাউন করে রাখলেন, বা কোনো সমস্যা যদি হয় আপনারা আমাকে ইনবক্সে জানাবেন। আবার যারা গ্রামার জানেন না তাদের জন্য কিন্তু অল্টারনেটিভ ব্যবস্থা আছে, হয় আপনাকে লেটার লিখতে হবে, না হলে আপনাকে অ্যাপ্লিকেশন লিখতে হবে 5 মার্কসের, না হলে আপনাকে ডায়লগ লিখতে হবে। আপনারা যদি নাই পারেন, একান্তই না পারেন, তখন কিন্তু এগুলো করবেন, রিস্ক নেওয়ার দরকার নেই। আর যারা পারেন তাদের জন্য তো লাক ফেভার, তারা আপনারা গ্রামারগুলো করে ফেলেন, ওটাতে টাইমও কম লাগে, ওটার নাম্বারটা একবারে কারেক্ট নাম্বার পাবেন। 11 নাম্বারে এখানে লেখা আছে যে একটি ফেসবুক নিয়ে একটি লেটার লিখো, ফেসবুক নিয়ে তোমার ফ্রেন্ডকে একটি লেটার লেখো। 12 আমরা দেখেন 12 নাম্বারে চলে আসছি, এখানে কিন্তু এটা ট্রান্সফরমেশন করতে হবে। অনেক সময় ট্রান্সফরমেশন লেখা থাকে, অনেক সময় চেঞ্জিং দ্য ফলোয়িং সেন্টেন্স এরকম টাইপের কিছু লেখা থাকে। তো এখানে আপনার এইটাতেই অনেকে ঝামেলা করে ফেলেন। আর এই প্রশ্নটা একেবারেই কিন্তু বিগত 10 বছর যে প্রশ্নগুলো ছিল BA/BSS এর সবগুলো থেকে টোটালি আলাদা এসেছে গত বছর যে প্রশ্নটা, এই জন্য আপনাদের সামনে এটা আমি তুলে ধরছি। যেটাই হোক, এই নাম্বারে লেখা আছে মেক ইট ইন্টারগেটিভ, মানে এটা আপনাকে প্রশ্নবোধক করতে হবে। আপনারা এতক্ষণ যে টেক কোশ্চেন করেছেন এটা অনেকটা এরকম টাইপের, ইন্টারগেটিভ নেগেটিভ করতে হলে টেক কোশ্চেন জানলে এটা ইজিলি পারবেন। তো আমি এখানে বি নাম্বারে কি আছে, বি নাম্বারে এটা অ্যাফার্মেটিভ করতে হবে। অ্যাফার্মেটিভ করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে সেন্টেন্সটাকে প্রশ্নবোধক থাকলে নর্মাল, যে আমরা কথা বলি না নর্মাল, এরকম টাইপের করতে হবে। আর এটা প্যাসিভ করতে হবে, আর ডি নাম্বারটা করতে হবে এক্সক্লেমেটরি, আর ই নাম্বারটা করতে হবে সিম্পল। সো আমরা শুরু করছি, এখন কিভাবে করছি সেটা দেখেন। আমি খাতাটা আর হচ্ছে যে প্রশ্নটা পাশাপাশি রাখছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে লেখা আছে এ ফ্লাওয়ার ইজ ব্লেসিং অফ দ্য নেচার, এটা কি, এখানে কি আছে, এটা ইন্টারগেটিভ করতে হবে, প্রশ্নবোধক করতে হবে। আর আমরা প্রশ্নবোধক করতে হলে যেটা করব, এখানে কি আছে, এখানে আমরা ওই যে একটু আগে যেটা করেছি বি ভার্ব, এই যে এখানে যেটা করেছি হি দিয়ে যেটা করেছি, এই যে আপনার সি নাম্বার অ্যাজ লাইক সেম, দেখেন বি ভার্বটা কি সেটা দেখতে হবে। এই যে বি ভার্বটা আছে, যেহেতু আপনি বি ভার্বটাকে সামনে নিয়ে আসবেন। আর সেন্টেন্সটা কিতে আছে, সেন্টেন্সটা কি আপনার পজিটিভ আছে না নেগেটিভ আছে সেটা দেখতে হবে। তো বি ভার্বটা সামনে নিয়ে এসে পজিটিভ যদি থাকে, হা বোধক থাকলে না বোধক করবেন, যেহেতু এখানে নট টট কিছুই লেখা নেই, তার মানে এটা কি হা বোধক। তাহলে ইজ নট দিয়ে সামনে নিয়ে আসবেন, ইজ নট, ইজ নট মানে কি ইজেন্ট লিখবেন, ইজেন্ট এ ফ্লাওয়ার, এই যে দেখেন এখানে আমরা লিখে নিয়ে এসেছি ইজেন্ট, এই যে ইজ নট ইজেন্ট এ ফ্লাওয়ার, এই যে ফ্লাওয়ার এ ব্লেসিং, যা আছে তাই লিখে দিবেন, শুধু আপনি ইজ দিয়ে নট দিবেন, আর এখানে যা আছে তাই পর্যন্ত লিখে দিবেন। আর এটা তো সামনে নিয়ে এসেছেন, সো এটা আর লেখার দরকার নেই। তারপরে লিখবেন এ আছে এ ব্লেসিং অফ দ্য, এই যে অফ দ্য নেচার। তারপর এখানে এখানে যেটা আছে বি নাম্বারে আছে, এটা কি আছে ইন্টারগেটিভ আছে, একটু আগে আমরা ইন্টারগেটিভ এ নাম্বার করেছি, আর এটাকে অ্যাফার্মেটিভ ছিল ইন্টারগেটিভ করেছি। আর বি নাম্বারটাতে আমরা ইন্টারগেটিভ আছে অ্যাফার্মেটিভ করব। সো অ্যাফার্মেটিভ করতে হলে কি করতে হবে, নেগেটিভটাকে হা বোধক করতে হবে। তাহলে হচ্ছে যে ইজ নট ছিল, এই যে এখানে কি আছে ইজ নট দ্য সিম্বল, ইট দ্য সিম্বল ফর লাভ অ্যান্ড বিউটি, এটা প্রশ্নবোধক আছে, এটা আমরা ভেঙে এটা নর্মাল সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে ইজ নটটা কি করব,
ইট সামনে নিয়ে আসবো। আগে কি করব আমরা, এই যে দেখেন স্ট্রাকচারটা ভালো মতন খেয়াল করেন, আমি স্ট্রাকচার লিখে দিয়েছি। এটা তৈরি করতে হলে যে স্ট্রাকচারটা, এটা স্ক্রিনশট রেখে দেন। সাবজেক্ট আনবেন, তারপর বি ভার্ব, এই যে বি ভার্ব, এই যে এটা বি ভার্ব, আগে সাবজেক্ট নিয়ে আসবেন, তারপর বি ভার্ব, তারপর যা আছে তাই লিখে দিবেন। তো সাবজেক্টটা কি ছিল, এই যে এখানটাতে সাবজেক্টটা ছিল ইট, ইট ছিল, তাহলে ইট আর ইট এখানে ইজ আছে, ইজটাকে ইজ নটটাকে ইজ দিয়ে দিব। ইট ইজ দ্য সিম্বল ফর, যা আছে তাই দেখেন তুলে দিয়েছি, যা আছে তাই, শুধু এই দুইটার কাজ। আগে আগে সাবজেক্টটা নিয়ে আসতে হবে, তারপরে নেগেটিভ থাকলে পজিটিভ করতে হবে। এটা যেহেতু নেগেটিভ, অবশ্যই নেগেটিভ করা আছে কারণ এটা ইন্টারগেটিভ ছিল, তো আমরা এখানে ইজ দিব। ঠিক আছে, ক্লিয়ার? পরেরটা দেখেন, সি নাম্বারটা দেখেন, সি নাম্বারটা দেখেন, উই we preserved flowers to our uh, to our to our nearest and dearest person. তো আমরা প্যাসিভ করতে হলে এটার একটা স্ট্রাকচার আছে, এটা আপনার প্রশ্নটা রেখেছি। এখন এটা আমরা অ্যান্সার কিভাবে করব দেখেন, এখানে প্রশ্নটা কিন্তু এখানেও আমি লিখেছি। তো আপনাকে যেটা করতে হবে, আগে দেখতে হবে মূল প্রশ্নটা কি, এটা কিসের উপর প্রশ্নটা করেছে। এখানে যেমন মূল, যেমন আমরা একটা সিনেমা বা নাটক দেখলে কি মূল নায়কটা কে সেটা আমরা খুঁজে বের করি না, সেম এই সেন্টেন্সটার মূল বিষয়টা কি আপনাকে বুঝতে হবে। তাহলে এটা কি মূল বিষয়টা ছিল ফ্লাওয়ার নিয়ে। তো আমরা যে মূল সাবজেক্টটা, যে বিষয়টা বলা হয়েছে বা সাবজেক্টটা, সেটা সামনে নিয়ে আসবো। তো ওইটা সামনে নিয়ে আসবো, আসার পরে আপনার এখানে কিন্তু কোনো আপনার যেটা স্ট্রাকচার সেটা হচ্ছে যে এই যে দেখেন স্ট্রাকচারটা, যেটা বি ভার্ব থাকতে হবে, তারপর হচ্ছে যে ভার্ব বি মানে সাবজেক্ট থাকবে, তারপর বি ভার্ব, তারপরে পিপি মানে ইডি যুক্ত করতে হবে মূল ভার্বটার সাথে, আর যা আছে তাই লিখে দিবেন। তো এখানে ফ্লাওয়ার্সটা নিয়ে আসবো, মূল বিষয়টা ছিল ফ্লাওয়ার্স, তারপর এস আছে দেখি কি আর, অদৃশ্যভাবে আপনি আর নিয়ে আসতে হবে। একটু আগে যে বলেছি আপনার বি ভার্ব, এটাই বি ভার্ব নিয়ে আসতে হবে। তারপর এখানে প্রেজার্ট, এখানে ইডি যুক্ত হবে, ইডি দিয়ে তারপরে যা আছে, তারপরে এখানে লিখবেন, এখানে সব শেষে কি দিবেন, বাই দিয়ে শেষ করবেন, সব শেষে বাই দিবেন। এই যে লাস্টের যে সেন্টেন্সটার, এই যে লাস্টের অংশটার আগে বাই দিয়ে শেষ করবেন, বাই দিয়ে তারপরে উই থাকলে কি দিবেন, উই থাকলে আজ দিবেন, উই থাকলে আজ দিবেন, আর আই থাকলে মি দিবেন। এইভাবে মানে আপনার এটা আপনার প্রোনাউন করতে হবে আর কি, লাস্টে বাইয়ের আগে কি করতে হবে, প্রোনাউন করতে হবে। তো যেটাই হোক আপনার লাস্ট সব পর্যন্ত এই পর্যন্ত লিখলাম। টু আওয়ার, এই যে দেখেন টু আওয়ার নেচার্স, এই যে নেচার্স অ্যান্ড ডেয়ার্স অ্যান্ড নেয়ার্স সব কিছু লিখে যে এখানে এই পর্যন্ত লিখলাম। লিখার পরে বাই, এই দুইটা লেখার পরে শেষে দিব বাই, আর এখানে উই আছে দেখে আজ দিব, উই আছে দেখে যে আজ দিয়েছি। ঠিক আছে। ডি নাম্বার আছে এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরিটা অনেক ইজি, এটা আপনার এই যে দেখেন দুইটা টেকনিক মাথায় রাখতে হবে। কয়টা? দুইটা। প্রথমত দেখতে হবে এখানে এই যে এ ভেরি, এই যে দেখেন এখানে দেখবেন এ ভেরি আছে কিনা। এ ভেরি থাকলে যেটা করবেন সেটা হচ্ছে যে হোয়াটে লিখবেন। এ ভেরি থাকলে কি লিখবেন, হোয়াটে লিখবেন। আর শুধু ভেরি থাকলে হাউ লিখবেন। এ ভেরি থাকলে কি লিখবেন, হোয়াট দিয়ে এ দিবেন শুরুতেই, প্রথমেই। এই যে দেখেন এই যে এ ভেরি আছে দেখে হোয়াট এ দিয়েছি শুরুতেই। তারপরে যেটা করবেন, হোয়াট এ ভেরির পাশে যে অংশটা সেটা সামনে নিয়ে আসবেন। হোয়াট এর এই যে ভেরি, এই যে এ ভেরির পাশে, এই যে এই পাশে যে নাইস ফ্লাওয়ার, এটা সামনে নিয়ে আসবেন। এটা মানে হোয়াটের পরে এটা এখানে লিখবেন। এই যে দেখেন এই যে আপনার ভেরির পাশে যে নাইস ছিল, এ নাইস ফ্লাওয়ার, এই যে এ নাইস ফ্লাওয়ার নিয়ে আসছি। আর যে সাবজেক্ট, এই যে দ্য রোজ, রোজটা কি সাবজেক্ট, দ্য রোজ এটা কি সাবজেক্টটা নিয়ে আসতে হবে
আপনার একেবারে লাস্টের আগে, মানে এই যে এই বি ভার্বটা সবাই লাস্টে চলে আসবে, তার আগে আসবে এই অংশটা। সবসময় মনে রাখবেন, যদি এমনিতে মনে না থাকে, খেয়াল করতে না পারেন যে কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব, এটা যদি মানে প্রবলেম হয়, আপনাকে একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে যে এই যে এখানে এ ভেরির পরে এই যে হোয়াট এ ভেরির জায়গায় আমরা কি নিয়েছি, হোয়াট আর এ দিব, তারপরে এই অংশটা নিয়ে আসবো হোয়াটের পরে, এই যে এভাবে নিয়ে আসবো, এভাবে নিয়ে আসলাম, ঠিক আছে। মানে পিছনের অংশটা আসবে হোয়াটের সাথে লিখে দিব, আর প্রথম অংশটাই যে এই যে এই প্রথম যে অংশটা ছিল না, দ্য রোজটা নিয়ে আসবো লাস্টে, আর বি ভার্বটা দিয়ে দিবে সবাই লাস্টে, আর প্রশ্ন মানে আপনার এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে দিবে, এভাবে লিখবো। আর স্ট্রাকচারটাই যে দেখেন, আমি একটু আগে যেগুলো বলেছি, স্ট্রাকচারটাই যে এইভাবে লিখবেন। হোয়াট এ থাকলে হাউ এ ভেরি থাকলে হবে হোয়াট এ বা এন, আপনাকে আর্টিকেল অনুযায়ী লিখতে হবে। আর যদি শুধু ভেরি থাকে তাহলে হাউ দিবেন, আর পিছনের অংশটা সামনে চলে আসবে, আর সামনের অংশটা পিছনে চলে আসবে, আর বি ভার্বটা সবার লাস্টে যে এভাবে আপনি এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে দিবেন, তাহলে দেখবেন ইজিলি হয়ে যাবে। ই নাম্বারটাতে আছে মেক ইট, দেখেন মেক ইট সিম্পল করার জন্য এখানে আপনাকে খেয়াল রাখতে হবে, এটা কিন্তু সামনে সব সময় সিম্পল করতে হলে আপনার অর্থ প্রকাশ পায় না এরকম কোনো সেন্টেন্স কিন্তু সামনে দিয়ে দেয়, আর একটা কমা দিয়ে মূল যে আপনার সেন্টেন্সটা ওটাকে দ্বিতীয় মানে কমার পরের লাইনে দিয়ে দেয়। তো এটা আপনাকে বোঝার জন্য একটু টেকনিক খাটাতে হবে, এবং স্ট্রাকচারটা আপনাদের সামনে তুলে ধরছি। যেমন এখানে আছে অ্যাজ ডিমান্ড ফর ফ্লাওয়ার্স ইজ, এ কারণেই ফুল বাড়ছে আর কি, ফুল মানুষ ব্যবসা করছে। ইজ গ্রোয়িং ডে বাই ডে, উই শুড কাল্টিভেট ফ্লাওয়ার অন কমার্শিয়াল বেস, এভাবে লেখা। তো আপনার এই সাইডে কিন্তু দেখেন পরের অংশটাতে, যে কমার পরের অংশটাই মূল কথাটা, আর এখানে কিন্তু যেই কথাগুলো লিখে এটা কিন্তু কোনো অর্থ প্রকাশ পায়নি, এটা কিন্তু কোনো সেন্টেন্সের মধ্যে পড়েনি। সবসময় মনে রাখবেন, কমা দিয়ে কোনো কারণ বোঝালে, মানে এখানে কিন্তু ফুল দিন দিন চাহিদা বেড়েই যাচ্ছে, তো এই কারণে আমাদের কি করতে হবে, ফুলের ব্যবসা করতে হবে। তো কারণ, যে কারণে, আর কমা দিয়ে কোনো কারণ বোঝালে তখন আপনারা কমার আগে যা আছে সব পুরোটাই লিখে দিবেন, তারপর এই যে এই পর্যন্ত যা আছে সবটাই লিখে দিবেন একেবারে, মানে এইখানে কিন্তু তাকাবেনই না, এটার পরের কাজ। আগে উই শুড কাল্টিভেট ফ্লাওয়ার্স অন কমার্শিয়াল বেস। তো আমরা কেন কাল্টিভেট করব, মানে কি কারণে করব, আমরা কোনো একটা কাজ করতে দিলে কেউ বলি না যে কেন এটা করব, তো এটা নিশ্চয়ই কারণ আছে। তো কারণ দিয়ে যদি বলে তাহলে কমার আগে যা আছে পরে যা আছে সব লিখে দিয়ে তারপর হচ্ছে বিকজ অফ দিবেন, এই সিম্পলটা উঠে যে বিকজ অফ দিবেন, দেওয়ার পরে আপনাকে সাজিয়ে এই যে এখান থেকে ভেঙে নিতে হবে আপনাকে, এই যে এখানে কমার আগে যে এলোমেলো লাইনটা আছে না, এটাকে আপনাকে এখান থেকেও কাজ আছে, এটা আপনাকে ভেঙে নিতে। দেখেন বিকজ অফ দিয়েছি, যে এই পর্যন্ত যা আছে লিখেছি, তারপর বিকজ অফ দেয়ার মানে কি, ফ্লাওয়ার, বারবার ফ্লাওয়ার লেখার দরকার নেই। এখন সেকেন্ডে লাইনে আসে সবসময় আমরা কি একই জিনিস দ্বিতীয়বার কি প্রোনাউন করি না, অ্যাজ লাইক, এই যে এখানে অনেকগুলো ফুল বোঝানো হয়েছে, তাই দে আর ইনক্রিজিং, আর ওখানে লেখা ছিল কি গ্রোথ ছিল, গ্রোথ আর ইনক্রিজিং মানে কি বৃদ্ধি পাওয়া, গ্রোথও বৃদ্ধি পাওয়া, ইনক্রিজিংও বৃদ্ধি পাওয়া, সেম লাইনটা তুলে দিবেন।